বড় বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। তিনি বলেন, ও জগতের মানুষ শোনো, আমি সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একদিন গভীর রজনীতে আমি বের হয়ে গেলাম আমার রাজপ্রাসাদের সামনে নালার মধ্যে, নদীর মধ্যে ওযু করার জন্য। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি নদীর মধ্যে ওযু করতেছি, এমন টাইমে দেখলাম নদীর ওই পারে চারজন মানুষ দেখা যায়। ওই চারজন মানুষকে দেখা আমি সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করতে লাগলাম, দেখ রে, আমি মনে এতদিন করতাম আমি মনে হয় একা একা তাহাজ্জুদের নামাজ পড়ি, আর কেউ পড়ে না। আর আমি তাকাইয়া দেখলাম আমার রাজ্যের ভিতরে চারজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ওই চারজন ব্যক্তি মনে মনে চিন্তা করেছে, আজকে আমরা সকল জায়গাতে চুরি করি, কিন্তু আজকে আমরা বড় একটা জায়গাতে চুরি করব। এটার অন্য কোনো জায়গা না, এটা হলো এই গজনব এলাকার বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। এই চারজন চিন্তা করে, দেখ আমরা চারজন একসাথে আসছি চুরি করার জন্য, আর নদীর ওই পারে একটা বেড়া বৈশা আছে, মনে হয় সে একা একা আসছে, তার কত বড় সাহস। আসলে কি সুলতান মাহমুদ গজনবী চুরি করতে আসছে না তাহাজ্জুদের ওযু করতে? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি বসে রইলাম ওযু করতেছি, এমন টাইমে ওই চারজন আমার সামনে আগমন করলো। ওই চারজন মনে মনে চিন্তা করলো আর একসাথে কথা বললো, যেহেতু আমরা চুরি করতে আসছি, সেও একা একা আসছে, চলো আমরা একসাথে হয়ে যাই, আমরা একসাথে বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। চারজন আইসা সুলতান মাহমুদ গজনবীর ডাক দিয়া কই, ভাই তোমার কত বড় সাহস, তুমি একা একা চুরি করতে এত রাত্রে বের হইছ? বাদশা কয়, বের হইলাম তাহাজ্জুদ নামাজ পড়তে, আর আমার আমি নাকি চুরি করতে আসছি। আচ্ছা তাদেরকে একটু বাজাইয়া দেখি তারা কেন আসছে। বাদশা ডাক দিয়ে বলে, আমি এনে একা আসছি, তোমরা চারজন একসাথে চুরি করতে আসছো নাকি? বলে হ্যাঁ। বলে কোথায় চুরি করবা? বলে এই যে রাজপ্রাসাদ দেখা যায়, এটা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি, আমরা এই বাড়িতে চুরি করব। বাদশা ডাক দিয়া কয়, তোমরা কোনোদিন বাদশারে দেখছনি? কয় না। কয় ঠিক আছে, চলো আমরা একসাথে চুরি করব, তবে তোমরা আমার একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই যে রাজপ্রাসাদের মধ্যে তোমরা চুরি করবা, তোমরা তো একজন না, তোমরা চারজন, তো চারজন মিলা এই চুরির মালগুলা কেমনে ভাগাভাগি করবা? চারজনের এমন কি ক্ষমতা আছে যে ক্ষমতার মাধ্যমে তোমরা সমান ভাগ নিয়ে যাও? চুরি করলে তো একজন চুরি করবে, তিনজন পাহারা দিবে, সমান ভাগ পাবে না। ওই চারজনের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলে, আমার একটা ক্ষমতা, আমি যদি কোনোর বাড়ির সামনে দিয়া যাই আর কুকুর যখন ঘেউ ঘেউ করে, কুকুর ঘেউ ঘেউ কইরা তার মালিককে যেটা বুঝাইতে চায় আমি সেটা বুঝি। কুকুর যদি ঘেউ ঘেউ করে, রাত্রবেলা এলাকা দিয়ে হাঁটার সময় দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে, এটার কারণ কি? কুকুর তার মালিককে সজাগ করে দেয়। কুকুর বান্দার মতো নাফরমান না, আমরা নাফরমান। আমরা কি, আমাদের মাঝে শুকরিয়া নাই, কিন্তু কুকুর এমন এক প্রাণী, কুকুর যদি এক ফোঁটা পানিও পান করে, কুকুর তার ঘেউ ঘেউ শব্দ দ্বারা আল্লাহ শুকরিয়া আদায় করে। মারহাবা নাই, আরো জোরে নাই মারহাবা। বাদশা সুলতান মাহমুদ গজনবী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের এমন কি ক্ষমতা যে ক্ষমতা দিয়ে তোমরা চুরি করো? একজন বললেন, আমার ক্ষমতা হলো আমি কুকুর যা বলে আমি বুঝতে পারি। আরেকজনকে প্রশ্ন করলাম, তোমার ক্ষমতা কি? বলে, আমি যখন কোনো বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য তালা খোলা লাগে, আমি আমার চোখের ইশারা দিয়ে ওই তালাটা খুলে ফেলতে পারি। আরেকজনকে বললাম, তোমার ক্ষমতা কি? উনি বলেন, আমার ক্ষমতা হলো আমি যেই ঘরে চুরি করতে যাই, আমি নাকের ঘ্রাণ শুইঙ্গা বলতে পারি কোন জায়গায় কি আছে। আরেকজনকে প্রশ্ন করলাম, তোমার ক্ষমতা কি? তিনি আমাকে ডাক দিয়ে বলেন, আমার ক্ষমতা হলো করেছে কোন এলাকার মধ্যে যদি কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকতে থাকতে মারা যায়, তাহলে ওই এলাকার কোন মানুষ যদি ক্ষুধার জ্বালায় চুরি করে, তাহলে ওই এলাকার বাদশার হাতটা ধরে তোমরা কাইটা দাও। বলে কারণ কি? বলে বাদশা যদি তার এলাকার প্রজাদের খবর নিত, তাহলে প্রজা কোনোদিন না খাইয়া থাকতো না। বাংলাদেশের সমাজে এমন অনেক মেম্বার চেয়ারম্যান আছে, এমন অনেক প্রতিনিধি আছে যারা মানুষের গম চুরি করে, ডাল চুরি করে, আপনারা বলেন পিসিবির মাল চুরি করে, এমন ছোট্ট সোনার বাংলাদেশে আছে না? না, গরিব মানুষ 10 টাকা কেজি চাল কিনা খাওয়ার জন্য আইন করে দেওয়া হয়েছে টিসিবির মাল, কিন্তু লক্ষ্য করে দেখা যায় সুন্দর প্যান্ট পরা টাইওয়ালা মানুষের টিসিবির মাল নেয়। গরিব মানুষকে 10 টাকার চাল দিতে যায়া ওই চালটা আর গরিব মানুষের কাছে 10 কেজি দেয় না, 5 কেজি দিয়া বুঝ দিয়া দেয়, আর 5 কেজি করে করে জমায়া বাহিরের এলাকার মধ্যে বস্তা সালাম দেয়। আপনারা বলেন এমন চোরও আছে না? না,
ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। সমাজের এমন ডাল সুর, তেল সুর, চাউল সুর কম না বেশি? এদের টিসিবির মাল বেচা হয় না? আপনার কথা বলেন, এই যে টিসিবির মালামাল বিক্রি হইতেছে 10 টাকা কেজি, 10 কেজি চাউল একটা মানুষ পাবে, কিন্তু এই 10 টাকা কেজি চাউল মানুষকে 5 কেজি দিয়ে বুঝ দেয়, আর 5 কেজি করে আলাদা করে রাইখা বাহিরে বস্তা চালান দেয়। এমন সোর সোরটা আছে না? ওয়াজটা কি বুঝতেছেন? বাচ্চা তাদের সাথে চুরি করতে গেছেন, আসলে কি আসলে বাচ্চা চুরি করতে গেছে না তাদেরকে পরীক্ষা করতে? তো তারা 4 জন বলছে, বাচ্চা হে বাচ্চা, গতকালকে রাত্রে আমরা একসাথে চুরি করতে গেলাম, আর আজকে আপনি রাজ সিংহাসনে বৈশা আমাদেরকে আপনি ফাঁসি দেওয়ার জন্য আনলেন। বাদশা সুলতান মাহমুদ গজনবী তিনি বলেন, আমি আবার তাদের কাছে বলতে লাগলাম, এবার তোমরা বলো কিভাবে তোমরা মুক্তি চাও? তারা ডাক দিয়া বলেন, অন্য কোনো ভাবে আমরা মুক্তি চাই না। এ বাদশাহ, আপনি বলেছেন ডান দিকে তাকাইলে, ডান দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ হয়ে যায়, আপনি আমাদেরকে মাফ করেন। বাদশাহ বলে, যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তারা মাফ পেয়ে গেছে। ও বাদশাহ, আপনি তো আমাদেরকে মাফ করে দিলেন, আজকে রাত্রে আমরা চুরি করতে পারি নাই। আমরা যেই দিন চুরি করতে পারি ওই দিন আমরা খাবার আহার করতে পারি, কিন্তু আজকে যে আমরা চুরি করতে পারি নাই, তাহলে আপনি বলেন আমরা কি আহার করব, কি খাবো? বাদশাহ বলে, শোনো, তোমরা আর বোকারাতে ফিরে যাওয়া লাগবে না। আমি তোমাদেরকে আমার রাজপ্রাসাদের মধ্যে চাকরি দিলাম। কিসের চাকরি দিলেন? বাদশাহ বলে, তোমরা 4 জন আমার রাজপ্রাসাদের প্রত্যেকটা রুম দৈনিক 2 বার করে পরিষ্কার করবা। পরিষ্কার করে রাজপ্রাসাদ পরিষ্কার করে। তারা ডাক দিয়া বলেন, বাদশাহ আপনার প্রস্তাবে আমরা রাজি, কিন্তু আপনি আমাদেরকে যে বেতনটা দিবেন, এই বেতনটাকে শুধু আমাদেরকে দিবেন নাকি আমাদের পরিবারও আমরা চালাইতে পারবো? বলে, হে আমার দরবারের বর্তমান চাকরিজীবীরা, আমি বলে দিলাম তোমাদেরকে আমি এমন একটা অর্থ দিব যে অর্থের কারণে তোমরাও চলতে পারবা, তোমাদের পরিবারও চলতে পারবে। বলে, মেনে নিলাম আপনার কথা। এবার ওই 4 জন ব্যক্তি চোর মানুষ ছিল, এখন কিন্তু রাজপ্রাসাদের কর্মচারী। 4 জন পুরা রাজপ্রাসাদটাকে তাদের হাত দ্বারা তারা ধৌত করে পরিষ্কার করে। 7 দিন হয়ে গেছে। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আবার তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়াইলাম 7 দিনের মাথায়। আমি এই 7 দিন পর্যন্ত চোরদেরকে পাহারা দিয়েছি, তারা নিয়ে আবার কোনো চুরি করে, কিন্তু আমি দেখলাম তাদেরকে কাজ দেওয়ার পর তারা আর চুরি করে না। তা আমাদের সমাজের মধ্যে যেগুলা চুরি করে, যেগুলা চোরটামি করে, বাজে কাজ করে, এদের হাতে কোনো কাজ নাই, এরা যদি কোনো কর্মের মধ্যে লিপ্ত থাকতো এরা আর চুরি করতো না। যেগুলা নেশা করে, এগুলা সঙ্গ নষ্ট হয়ে নেশা করে। যদি এরা ভালো কোনো মানুষের সাথে ভালো কোনো চাকরি করতে, এরা নেশা করতো না। এবার আপনারা বলেন, বাংলা সমাজের যত যুব সমাজ আছে, মুরব্বী সমাজ আছে, যদি তারা কর্মব্যস্ততায় থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, ক্ষমতা আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমামদারেরা, আবার সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আবার 7 দিন পর্যন্ত এই 4 জন চোরারে পাহারা দেওয়ার পর আমি আমার রাজপ্রাসাদের মধ্যে আবার তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়ায় গেলাম। আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, এমন টাইমে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লার মধ্যে আমি ঘুমায় গেলাম। কে যেন আমার গায়েবী ভাবে একটা আওয়াজ দিয়ে বলতেছে, এগো গজনবের বাচ্চা, ও সুলতান মাহমুদ গজনবী, আপনি আপনার এত বড় রাজপ্রাসাদের মধ্যে বড় বড় 4 জন আল্লাহর ওলিরে চাকর বানায় রাখছেন। এ বাদশা মনে রাখেন, এত বড় বড় 4 জন আল্লাহর ওলিরে যে আপনি চাকর বানায় রাখছেন, এটার জন্য আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বাদশা আমার আল্লাহর কাছে মুরাকাবা করে করে কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি তো 4 জন এমন কোন ব্যক্তিকে যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর ওলি, আমি তো তাদেরকে চাকর বানিয়ে রাখি নাই। বলেন না গো, আমি আল্লাহ তাআলার বান্দা কাদেরকে আমি চাকর বানিয়ে রাখছি? গায়েবী ভাবে আওয়াজ দেয়, গো সুলতান মাহমুদ গজনবী, 7 দিন আগে আপনি যাদেরকে চোর বলে সাব্যস্ত করেছে, এরা আপনার বাড়িতে
চাকর হইয়া রাজপ্রাসাদকে পরিষ্কার করতেছে। আমার আল্লাহ তাআলার কাছে এরা এখন চোর না গো, চোর না, এরা আমার আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি বলেন যারা 7 দিন আগে চুরি করছে তারা 7 দিনের মধ্যে কেমনে আপনার বন্ধু হয়? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসে গো, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী শোনো, ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, এই 4 জন ব্যক্তি দিনের বেলা সকালে একবার বিকেলে একবার তোমার রাজপ্রাসাদে পরিষ্কার করত, আর বাকি যে অবসর সময় থাকতো তারা আমার আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করছে, আমার আল্লাহ তাআলা এদেরকে এখন চোর থেকে আল্লাহ তাআলার বন্ধু বানিয়ে দিছে। চিন্তা করে দেখো কাটা বিলের যুবক, চিন্তা করে দেখো কাটা বিল এলাকার মুরব্বী বাবারা, জীবনে আমরা কত অন্যায় করলাম, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার মা জানে না, আমরার গুনার খবর আমরার বাপ জানে না, আমরার গুনার খবর যদি আমাদের এলাকার মানুষ আমাদের দেখতো, আপনারা লুকিয়ে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার মা জানে না, আমরার গুনার খবর আমরার বাপ জানে না, আমরার গুনার খবর যদি আমাদের এলাকার মানুষ আমাদের দেখতো, আপনার কাছে আমরা জানতে চাই, আমরা যদি আপনার কাছে নামাজ পড়া পড়া কান্দি, আমরার গোপনের গুনাহটি আপনি মাফ করবেন নি আল্লাহ, আমরার প্রকাশের গুনাহগুলো আপনি মাফ করবেন নি, আমরার জাহিরি বাতিনি গুনাহগুলো আমরা মাফ করবেন নি। এ কাটা বিলের প্রবাসী বন্ধু মহলের যুবকেরা, মদিনার গোলাম যুব সংগঠনের যুবকেরা, তোমরার কপাল বড় ভালো রে। কাটাবিল হযরতে মুহাম্মদ আলী তেগি বকশী রহমতুল্লাহ আলাইহি মাজার গলির মধ্যে তোমরা মিলাদুন নবীর মাহফিল সাজাইছো, পাক পাঞ্জাতনের স্মরণে মাহফিল সাজাইয়া এলাকার মানুষের জীবনের গুনাহগুলা মাফ করানোর একটা রাস্তা তৈরি করে দিছো। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমরা জীবনে অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর তো কেউ জানে না। জবান যদি থাকে মুহাব্বতে বলেন এই খবর জানি কি, আর একটু মুহাব্বতের আওয়াজে বলেন নাকি, বলে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। হায়রে তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার, হায়রে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করবেন দান, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। হায়রে না চাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কেয়া সেই আমার আল্লাহ, তুমি সারা কেয়া সেই আমার। হায়রে তুমি যদি মাফ না করো, যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করবেন দান, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। যুবক ভাই, মুরব্বী বাবারা, জীবনে যেহেতু বড় গুনাহ করলাম, ওই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা লাগবে। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি আপনার বান্দাদের, আল্লাহ কয় বান্দা, আল্লাহ কয় বান্দা, যখন বান্দা দুনিয়াতে পূর্বে যত গুনাহ করেছে সব গুনার কাজগুলা তার ভুল হয়েছে বলে স্বীকার করে, বান্দা পরবর্তীতে আবার গুনাহ করাকে ভয় পায়। কেমন ভয় পায়? একটা মানুষ
মানুষকে আগুনে ঝাঁপ দিতে যেমন ভয় পায়, পরের বার আরেকটা গুনাহ করতে মানুষ যদি এমন ভয় পায়, আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেই। আসেন বাবারা, বন্ধুরা, আমরা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে কলবের দিকে খেয়াল করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করব, যে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। চক্ষুটা বন্ধ, একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। কারণটা কি? আল্লাহর জিকিরের সাথে তো মুর্শিদের জিকির চলে না। না না না, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। নবীদের নামের জিকির করলে ইবাদত হয়, মানে নবীর নামের দুরূদ পড়লে জিকির করলে ইবাদত হয়। আর আউলিয়া কেরামের নাম, পীর মুর্শিদের নামের জিকির করলে গুনাহ মাফ হয়। মারহাবা বলবেন না? আউলিয়া কেরামের নাম, পীর মুর্শিদের নাম জপন করলে জীবনের গুনাহ মাফ হয়। এজন্য আমরা যারা সুন্নি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সবাই আমাদের জবান দিয়ে আল্লাহর জিকিরও করি, আমরা নবীর জিকিরও করি, আমরা আউলিয়া কেরামের জিকিরও করি। এবার আপনারা বলেন, আউলিয়া কেরামের জিকির আমাদের সবাইকে করার দরকার আছে না নাই? আমি আমার এলাকার মুরব্বী সমাজের কাছে বলবো, আপনাদের যাদের সন্তান সন্ততি আছে, আপনাদের যাদের নাতি নাতকুর আছে, আপনার পরিবারের মধ্যে ছোট ছোট বাচ্চা যারা আছে গো, আপনারা তাদেরকে আউলিয়া কেরামের দরবারে নিয়ে যাবেন। প্রতি বৃহস্পতিবারে আপনি যেই দরবারের বায়াত, ওই দরবারের মাহফিলে নিয়ে যাবেন। প্রতি মাসে মাসে আপনার দরবারে যে মাহফিল হয় সেই মাহফিলে নিয়ে যাবেন। আপনি যদি সম্ভব হয় আপনি সদা সর্বদা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর 11 শরীফের মাহফিলটা করবেন। যদি আপনার সম্ভব হয় আপনারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনারা হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরের মাজারে প্রত্যেক বৃহস্পতিবারে আপনার সন্তান নিয়ে যাবেন। বলে হুজুর কেন গো? এটার কারণ হইল, যদি আপনি আপনার সন্তানদেরকে, আপনার নাতিদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আউলিয়া কেরামের দরবারটা আপনি চিনাইতে পারেন, আপনার লাভ কিন্তু একটা হবে না, আপনার দুনিয়াতেও লাভ হবে, আর মাজারে যাবে। ওই সন্তান যখন কুতুব শাহ আশরাফিয়া দরবারে যাবে, শাহজালাল শাহ পরানের মাজারে যাবে, ওই সময় সন্তানটা মুনাজাতের মধ্যে হাতটা বাড়ায়া আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। মুসলমান, এই জন্য আপনাদের সবার কাছে করজোরে আবদার, আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে আউলিয়া কেরামের দরবার চিনাইবেন। কেউ যদি আপনারা বলেন পীরের দরবারে যাওয়া বেদাত, পীরের দরবারে যাওয়া শিরিক, ওলিদের মাজারে যাওয়া বেদাত, ওলিদের মাজারে যাওয়া শিরিক, এরারে বলবা তুমি আমার যত শিরিক বেদাতের কথা বলো না কেন, আমি এটা মানব না। কারণ হইল আউলিয়া কেরামের কারণে আমরা বাংলাদেশের মুসলমান যারা দাবি করি, আমরার বাপ দাদা 14 কুষ্টিরা পরনের মধ্যে দুটি থাকতো, দুটি, আর পীর মাশায়েখ বাংলাদেশে আগমন কইরা আমরার পরম থেকে দুটি কইলা লুঙ্গি পরাইছে। এই জন্য আমরা আউলিয়া কেরামের দরবারে যাই। হযরত শাহজালাল ইয়ামিনী যদি বাংলাতে আগমন না করত, আমরা মুসলমান দাবি করতে পারতাম না। হযরতে শাহ মাকদুম যদি বাংলাতে আগমন না করত, আমরা মুসলমান দাবি করতে পারতাম না। এই বড় বড় আল্লাহর ওলিদের কারণে আমরা মুসলমান দাবি করি। ওই সিলেটের জমিনে যখন হযরতে শাহজালাল ইয়ামিনী আগমন করছে গো, ওই আগমনের সময় সিলেটের বিদরণীরা বাদশা গোবিন্দ আল্লাহর ওলিদেরকে কষ্ট দিছে, তীর মারছে, পাথর মারছে রে। ওই পাথরের আঘাত খায়া আল্লাহর ওলিরা ইসলাম ধর্ম ত্যাগ করে নাই। জোরে শুনে করেন আল্লাহু আকবার। শাহজালাল ভাই উপরে একটু মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি কই আছে কোনে বসে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি
গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বললেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বললেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বললেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলাম ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হুসাইনি তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বললেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম বললেন তোমার কাঁধে নবীজির আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বললেন বাগদাদে জন্ম কুতুবে এবার আপনারা বলেন ওই আউলিয়া কেরামের অনুসরণও আমাদের করার দরকার আছে না নাই কথা কোন কম না বেশি শুধু নিজে করবেন না নিজের সন্তানদেরকে শিখাইবেন শুধু সন্তানদেরকে শিখাবেন না এলাকার মধ্যে বাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চা থাকলে এদেরকেও আউলিয়া কেরামের দরবারে নিয়ে যাবেন তো যেই কথা বলতেছিলাম আউলিয়া কেরামের নুরানি নেক নজর নুরানি সোহবত আমাদের সিনার মধ্যে লাগলে আমাদের সিনাটাও পরিবর্তন হয়ে যায় মারহাবা বলবেন না আর মুহাব্বতের আওয়াজে বলেন না মারহাবা এ মুসলমান ইমানদার হযরতে শাহজালাল ইয়ামিনী যখন বাংলাতে আগমন করেছেন ওই সময় বাদশা গুরুগোবিন্দ ওনাদেরকে বড় প্রহার করেছে শুধু প্রহার করে নাই রে বাবা হযরতে শাহজালাল ইয়ামিনী যখন ওই সুরমা নদীর একটা পাড়ের মধ্যে ছিল গুরুগোবিন্দ বাদশা নদীর ওই পারে বড় বড় পাথর দিয়া নদীর একটা পার বন্ধ করে রাখছে শাহজালাল ইয়ামিনী বলে জগতের মানুষ আমরা যেন নদী না পার হইতে পারি তারা আমাদের সামনে থেকে সকল প্রকার নদী পারাপার রাস্তা বন্ধ করে দিছে কিন্তু আমি শাহজালাল ইয়ামিনীকে আমার আল্লাহ তাআলা এমন একটা তৌফিক দান করেছে আমি যদি সালাতুল ইস্তিসকার নামাজ আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত আদায় করি আর আদায় করে নামাজের মুসল্লাটা বিছায়া সুরমা নদীটা পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করি আমার আল্লাহ তাআলার কুদরতে আমার নামাজের মুসল্লাটা ওই সুরমা নদীতে বাসায়া আমি শাহজালাল ইয়ামিনীকে নদী পার করে দিতে কোন মারহাবা ইসলামের দাওয়াত দেয় গুরুগোবিন্দ বাদশা রাজপ্রাসাদের একবার উপর থেকে বড় বড় পাথর নিক্ষেপ করতেছে আল্লাহর ওলিদের দিকে শুধু পাথর নিক্ষেপ করে নাই তীর নিক্ষেপ করেছে আল্লাহর ওলিদের দিকে হযরতে শাহজালাল ইয়ামিনী বলছে আমার মজলিসে এমন কোন মানুষ আছো যার 40 দিন পর্যন্ত আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই কেন বলে তুমি আযান দাও একজন জবাব দেয় না এমন টাইমে একজন আল্লাহর বান্দা জবাব দিয়েছেন যার নাম হযরতে নাসিরউদ্দিন সিফা সাহেব যিনি হবিগঞ্জের চুনারু ঘাটে শুয়ে আছেন যিনার মাজার পশ্চিম দিকে মাথা আর পূর্ব দিকে পাও হবির পুকুর পাড়ের কবরস্থানে এমন কোন কবর আছে যেটার মাথা পশ্চিম দিকে উত্তর দক্ষিণ শরী বিধান কিন্তু হযরতে শাহজালাল ইয়ামিনীর সফর আপনার যদি আসরের নামাজের সুন্নত কাজা না হয় আযান দেন নাসিরউদ্দিন সিফা সালা শুধু আযান দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার গুরুগোবিন্দ বাদশার বড় রাজপ্রাসাদ ভাঙ্গিয়া চুরমাচুর হয়ে গেছে অবাক হয়ে গেছে আরে মুসলমানের আল্লাহু আকবারের একটা আযানের ধ্বনিতে যদি রাজপ্রাসাদ ভেঙে যায় আপনারা বলেন আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বাংলাদেশের যে জায়গায় মাজার গুড়া ভাঙা হচ্ছে আমরা যদি প্রতিবাদ করি এই মাজার যারা ভাঙে এদেরকে লুটপাট করা সম্ভব কি সম্ভব না আমরা বাংলাদেশের আজকে কাটাবিল থেকে বাংলাদেশের হাইকোর্ট মাজার স্থানান্তর করার জন্য যে উগ্রবাদী অ্যাডভোকেট পদক্ষেপ নিয়েছে আমরা
তাই কুমিল্লার কাটামিল থেকে একটা কথা আওয়াজ করতে চাই, বাংলাদেশের সুন্নি মুসলমান ঘুমায় যায় নাই। তাকবীরের আওয়াজে আপনাদেরকে লুণ্ঠন করে দেওয়া আমাদের জন্য সামান্য সময়ের ব্যাপার। আপনারা বলেন আমরা এখন এক হয়ে বাংলাদেশের প্রত্যেকটা আউলিয়া কেরামের মাজার রক্ষা করতে রাজি আছি। কারা কারা হাত উঠে আল্লাহকে দেখায়? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা আমিনুল ইসলাম আকবরী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে